মাসি, মাসি। আরে রোহন বাবু যে, কেমন আছিস? ভালো আছি। মায়া কোথায় মাসি? আজকের কাছে যাওয়া যাবে না, অন্য কারোর কাছে যাবি তো বল। আজকের কাছে এমএলএ আসবে। এই দেখো মাসি, তোমার জন্য কি এনেছি। এবার তো যেতে দাও। ঠিক আছে ঠিক আছে, কিন্তু 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। তুমি কোনো চিন্তা করো না। মায়া, রোহন তুই কখন আসলি? কখন আসলি মানে? আমি আবার এই সৈন্য কোথাও যাই নাকি? সোজা তোর কাছেই তো আসি। খাওয়া দাওয়া করিসনি নাকি? চোখ মুখের কি অবস্থা করেছিস? জানিস তো লরি চালায়, একটু একটু রাত তো যাইতে হবে। ও সব বাদ দে তো, অনেক খিদে লেগেছে। লে খাবারটা বার। হাকার মায়া, তোর খারাপ লাগে না সব কাজ করতে? কি করব বল, কাজ না করলে কি পেট চলবে? চলবে, ঠিক চলবে। তুই শুধু এসব ছেড়ে দিয়ে আমার হাত ধর, আমি তোকে রানী করে রাখবো। এই কথাগুলো গল্পে শুনতে ভালো লাগে রে, বাস্তবে হয় না। কেন হবে না? আমি তোকে বিয়ে করে তোর সাথে সংসার করতে চাই। তোর মতো মেয়ের সঙ্গে তুই সংসার করবি? হ্যাঁ করবো। আমি তো আগেও বলেছি তোকে আমি ভালোবাসি। ভালো তো আমিও তোকে বাসি রে, তোর জীবনটা কিভাবে নষ্ট করব বল? আমার মতো কলঙ্কিনীর সাথে নিজের জীবনটা জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করিসনি। একদম উল্টো পাল্টা বকবি না। মানুষ তো পেটের দিয়ে সব করতে বাধ্য। তাই বলে তুই আমার মতো কলঙ্কিনীকে আপন করে নিবি? হ্যাঁ করবো, আমি তোকে ভালোবাসি। এটা কোনোদিনই সম্ভব না রে। ওরা আমাকে কিনে রেখেছে, ওরা আমাকে কোনোদিন এখান থেকে যেতে দেবে না। আমি তোকে এখান থেকে নিয়ে যাবো, যত টাকা লাগে দেবো। আরেকবার ভেবে দেখ। ভাবার কিছু নাই ভাই, আমি আমার লরিটা বেচে দেবো। তোকে সে ছোটবেলাতে দেখছি আব্বার কাছে কাজ করি করি অনেক কষ্ট করে লরিটা কিনলি, হঠাৎ করে বেচা ঝুকুট লোকে নেয়। আমার টাকার খুব দরকার ভাই। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। মায়া, মায়া দেখ, আমি তোকে লিতে এসছি। মায়া, কি উল্টো পাল্টা বকছিস? মাথাটা তো খারাপ হলো নাকি? মাথা আমার খারাপ হয়নি দিদি, তোমার হবে। এই লাও, এত টাকা? আমি মাইকে লিতে এসছি। তোমার যা টাকা লাগবে সব এখানে আছে। জামায়া, তোর নাগরের সাথে অ্যাশ কর। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। আমি তোর গায়ে ওই নোংরা শহরে হাওয়া আর লাগতে দেবো না। তুই আমার মতো একটা মেয়ের জন্য নিজের সবকিছু ত্যাগ করলি। তোর মতো মানুষ হয় না রে। আমি তো তোকে ভালোবেসে এসব করেছি রে পাগলি, এমনি এমনি তো করিনি। কথা দে, সারা জীবন এই হাতটা ধরে রাখবি। কথা দিলাম, মৃত্যুর আগে পর্যন্ত এই হাত ছাড়বো না। এরকম ভাবে না, এইভাবে। রান্নাটা তো বেশ মজার হয়েছে। ভাবির হাতে রান্না জবাব নেই। রান্না যতই ভালো হোক, অন্য শহরে তো আর গন্ধ যাবে না। বেশি দূর যেতে হবে না, এই তো পাশে আমার বাড়ি। পাশে মানে? হ্যাঁ, ভাইয়ের বাড়ি 3-4টি বাড়ির পরেই। কিন্তু তুমি যে বলছিলে ভাইয়ের বাড়ি কলকাতায়। ঠিকই বলেছে, আমার বাড়ি কলকাতায়, কিন্তু কাজের জন্য মাঝে মাঝে এখানে থাকতে হয়। কোথায় যাচ্ছ ভাবি? এই তো একটু বাজারে যাচ্ছি। চলো তোমার বাইকে গিয়ে পুছি দিই। না না থাক, আমি টুকটুকি ধরে চলে যাব। টুকটুকি মানে? আমি কি মরে গেছি নাকি? কোথায় গেছিলি? এনে বাজারে। এত রাত অব্দি বাজারে কি হচ্ছিলি? বাজারে নাকি এক জায়গায় ভালো খাবার হয়, তাই সেলিম ভাই খেতে লেগেছিল। আমি যে তোর লেগে এখানে খাবার নিয়ে বসে আছি, আর তুই বাইরে খেয়ে বেড়াচ্ছিস।